গুড মর্নিং সবাইকে। মানিক সাবিত্রী ব্লকে সবাইকে স্বাগত। তো আজকের ব্লকে দেখাবো এই যেটা তরমুজ একটা, আমি এটা দিয়ে আজকে ঠাকুর পূজা দেবো। যেহেতু আমি ক্যামেরা করতে গিয়ে নিজে হাতে কাটছি, তো অতটা ভালোভাবে দেখাতে পারিনি। তারপরে আমি অবাক হলাম, হলুদ তরমুজ কালারটা, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই। আমি এখন তাই তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এক হাতে মানে ভালোভাবে ধুয়ে নিয়ে ঠাকুর পূজাতে ফার্স্ট আমি যাত্রা করব। এই যে দেখো কালারটা জাস্ট অসাধারণ। কালকে সেটা আমরা নিজের গাড়িতে করে অনেকজন মিলে, অনেকটা দিদিভাই, তারপর দিদন সবাইকে নিয়ে, পিসিমণি একটা ছিল, তো আমরা নিজেরাই সেখান থেকে আনলাম। তো সেটা উত্তর সোনাইছড়ি ভাট্টার সঙ্গে অ্যাভেলেবেল পাওয়া যায়। অসাধারণ অসাধারণ, মানে পুরা মনে হয় একটা চিনি মেশানো আছে। তো সেটা আনতে গিয়ে অনেকটা কাণ্ড হয়ে গেল। তো সেটা তোমাদেরকে বলবো। দেখো কালার জাস্ট জাস্ট মানে হলুদ কালার। তো আমরা সেটা দেখার জন্য সবাই মিলে অ্যাকচুয়ালি গেলাম শুধু হলুদ তরমুজ কিনবো বলে। তো আমি তো মানে কখনো দেখিনি, ফার্স্ট টাইম। কারণ আমরা জানি লাল কালারের হয়, কিন্তু হলুদ তরমুজ তো ফার্স্ট টাইম দেখলাম। এবং ওইখানে যে ক্ষেতের মধ্যে মানে ওই যে হলুদ তরমুজটা করা হয়, সেটা তোমাদের একদিন ভিডিও করে দেখাবো। তো যাই হোক, এখন আমি মানে ঠাকুর পূজাতে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এই যে বললাম না, একটু কাজ ছিল, মানে বাড়ির পাশে কয়েকটা গাছ কাটলো, সেখানে অনেক পাতা পড়ে আছে। তো আমি ভাবলাম সেটা পরিষ্কার করে কিছু আগুন লাগিয়ে দেবো, কারণ মশা মাছি যাতে বাড়ির মধ্যে উৎপাত না করতে পারে। আর কিছু রান্না করার জন্য আমি এখানে কুড়িয়ে রাখলাম। এই দেখো এই পাতাগুলো, এই দেখো কাঁচা পাতা এখনও রয়েছে, এখানে রাবারের পাতা রয়েছে কিছু, কারণ কালকে গাছ কাটতে গিয়ে এগুলো পড়েছিল। একটা দুটো গাছ ছিল। তো সেটা কাটার পর দেখো এই যে সেগুন পাতা, আমাদের বাড়িতে সেগুন পাতা ভর্তি। তো যখন গ্যাস থাকে না, শেষ হয়ে যায়, তখন আমার সেটা দিয়ে মোটামুটি রান্না করে নিই। তো এই আর কি, তোমরা দেখো এই যে পাতাগুলো অনেক শুকানো পাতা, সেটা আমি একটা জায়গাতে জড়ো করলাম। তো জড়ো করে নিয়ে বাড়িটাও পরিষ্কার হয়ে গেল, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। রান্নাটাও করে নিলাম সে পাতা দিয়ে। তার বাকি পাতাগুলো আমি সেখানে একটা জায়গাতে জড়ো করে নিলাম। তো সবাই এখন তো চৈত্র মাস কেমন চলছে, সবার বাড়িতে কারা কারা অনেক ব্যস্ততার মধ্যে আছে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবে, এবং কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই দেখো আমাদের এই যে পাতাগুলোর ভিউগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। কারা কারা কোথা থেকে এবার চৈত্র মাসে শপিং করবে অবশ্যই জানাও। কোথা থেকে কিনছো না কী করছো অবশ্যই জানাবে। তো এখন আমি এই যে রান্নার যে কাজ, আমি এখন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম। সেটি আমি আলুগুলো সিদ্ধ করে ছুলে, তারপরে এখানে কাঁচামরিচ, লঙ্কা এতটা খাই না আমরা, তো কাঁচামরিচ দিলাম, শুটকি, পেঁয়াজ সবগুলো একসাথে মেখে, মানে চামচ দিয়ে মেখে এখন সেটাকে রান্না করছি। দেখো পেঁয়াজ শুটকি দিয়েছি, লোহার কড়িয়া। যেহেতু তোমরা জানো বিগত কয়েকটা দিন রান্না নিয়ে খুব ব্যস্ত, এগুলো আলু, তো এগুলো আমি ধুয়ে নিলাম ভালোভাবে, নেওয়ার পরে ছুলে নিলাম। এই যে আলু এটা সিদ্ধ করে নিলাম। তো আর তরমুজটা এই যে কালকেও মানে হঠাৎ করে মানে দেখার জন্য এত তাড়াহুড়া, কীভাবে যে কাটলাম নিজেও জানি না।
শুধু জাস্ট দেখার জন্য, ভালোভাবেও ঠিকভাবেও সেটা কাটতে পারিনি চয়েস মতো। তো এখন জাস্ট কেটে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা নিলাম, আবার খেয়েও দেখলাম। তো খুব টেস্ট গাইস, যারা যারা খাওনি অবশ্যই মিস করছো, অবশ্যই খেয়ে যাবে। ওইখানে অ্যাড্রেস অলরেডি তোমাদেরকে বলে দিলাম। অবশ্যই যারা যারা যাবে অবশ্যই এটাকে দেখবে। আর ওই তরমুজের চক্করে একটা পাবলিক ওই দেখো দিদিভাইটা তরমুজ আনতে গিয়ে হাসছে ও শ্বশুরমশাই, এটা দিদিভাই শ্বশুরমশাই তরমুজের যে গাছটি অনেক তরমুজ। তোমাদেরকে জাস্ট ওই তরমুজ এক পাশে লাল এক পাশে হলুদ দুই কালার আলাদা আলাদা রাখো। টাটা, এ পর্যন্ত ভালো থাকো।